এবার আর শাকিব খান নয়, মেহেদী হাসান হৃদয় পরিচালিত এবার নতুন আরেকটা সিনেমা আসতেছে। আর সেই সিনেমাতে কিন্তু শাকিব আউট, সিয়াম ইন। হ্যালো ভাই বাবিরা, দিস রাজি, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ঘটনা কি? তো শোনা যাইতেছে মেহেদী হাসান হৃদয় এবার নতুন একটা সিনেমা নির্মাণ করতে যাইতেছে, আর সেই সিনেমাতে নায়ক হিসাবে থাকবে সিয়াম আহমেদ। তো এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন, শাকিব খানের নিয়ে বরবাদ সিনেমা, এত ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট একটা সিনেমা দেওয়া পরেও শাকিব খানের নিয়ে কেন মেহেদী হাসান হৃদয় বা রিয়াল এনার্জির প্রোডাকশনে শাকিব খানের নিয়ে কোনো সিনেমা আসতেছে না? ভাই, এই সিনেমাটার পিছনে কিন্তু অনেক রহস্য লুকাই আছে, আর সেই রহস্যই কিন্তু উন্মোচন করব এই ভিডিওতে। দেখুন, মেহেদী হাসান হৃদয় শাকিব খানের সঙ্গে সিনেমা যে করতে চায় না এমনটা কিন্তু না। মেহেদী হাসান হৃদয় কিন্তু পর পর একটা না, দুইটা না, তিনটা গল্প নিয়ে কিন্তু শাকিব খানের কাছে গেছিল। যেহেতু সেই গল্পগুলা রোমান্টিক ছিল, তো শাকিব খান এই মুহূর্তে কোনো রোমান্টিক সিনেমা করবে না, এমনটাই কিন্তু উইটাইছে বিষয়টা। তো মেহেদী হাসান হৃদয় এবার রোমান্টিক একটা গল্প নিয়ে কিন্তু সিনেমা নির্মাণ করতে যেতেছে, আর যাতে অভিনয় করতেছে সিয়াম আহমেদ এবং দিঘি। তবে আমার কাছে মনে হয় দিঘিরে কিন্তু যদি ভালোভাবে যদি ইউজ করা যায়, তবে আমার মনে হয় সিয়াম এবং দিঘির জুটিটাও কিন্তু বেশ সাফল্য পাইতে পারে। তো এখানে ভিলেন হিসাবে কে থাকবে বা গল্পের নাম কি, এমনকি দিঘিও কিন্তু এই মুহূর্তে চুক্তিবদ্ধ হয় নাই, সিনেমার নামও কিন্তু এই মুহূর্তে ঘোষণা হয় নাই। তবে শোনা যাইতেছে দিঘি কিন্তু এই মুহূর্তে ঘুরতে বা বেড়াইতে বাইরে আছে। তো বাইরে থেকে আসার পরেই কিন্তু দিঘির সঙ্গে আনুষ্ঠানিক যে ঘোষণা সেটাই কিন্তু আসতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু এই সিনেমাটা খুবই ভালো একটা অবস্থানে আছে, এমনকি এই সিনেমার শুটিং নাকি আগামী মাস থেকেই শুরু হইতে যেতেছে। তাছাড়া সিয়াম আহমেদ কিন্তু এই প্রজন্মে কিন্তু খুব ভালো একজন সফল নায়ক বলা যায়, কারণ সিয়াম আহমেদের এখন পর্যন্ত যে কয়টা সিনেমা মুক্তি পাইছে প্রত্যেকটা সিনেমাই কিন্তু মোটামুটি ভালো ব্যবসা করছে। লাস্ট যে সিনেমা জঙ্গলি, সেই সিনেমা কিন্তু একবারে তছনছ করে লেছিল। শুধু তাই না, তাণ্ডবের মধ্যে কিন্তু সিয়াম আহমেদের যে মনসুর ক্যারেক্টারটা ছিল সেটাও কিন্তু একবারে ফাটায় লাইছে। শোনা যাইতেছে সেই মনসুর ক্যারেক্টারটা নিয়ে কিন্তু রায়ান রাফি তার নতুন সিনেমা আনবে। তবে এবার মেহেদী হাসান হৃদয়ের মতো একজন নবীন পরিচালক সিয়াম আহমেদরে কিভাবে ইউজ করে, এটাই কিন্তু এখন দেখার অপেক্ষা। তাছাড়া সিয়াম আহমেদের ভিতরে যে অভিনয়ের অ্যাবিলিটি, ওইটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগে। সিয়াম আহমেদ যদি এইভাবে ভালো ভালো ডিরেক্টর হাতে যদি কাজ করতে থাকে, তবে আমার মনে হয় সিয়াম আহমেদ খুব ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। এমনকি মেগাস্টার শাকিব খানের সঙ্গেও কিন্তু টক্কর দেওয়ার মতো কিন্তু যোগ্যতা রাখে। তবে সিয়াম আহমেদের সবচেয়ে মজা লাগে যে বিষয়টা, বা আমার কাছে ভালো লাগে যে বিষয়টা, সেটা হচ্ছে সিয়াম আহমেদ সিনিয়রদেরকে অনেক সম্মান দিতে জানে। এটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। এখনকার যে নায়কগুলো আছে, একটা বা দুইটা সিনেমা করার পরেই কিন্তু তাদের ভিতরে একটা রং তামাশা জায়গায় ওঠে, মানুষরা কিন্তু আর সে মানুষ মনে করে না। ঠিক তেমনি সিয়াম আহমেদ তার বিপরীতে। সিয়াম আহমেদকে কিন্তু একবার প্রশ্ন করা হয়েছিল যে শাকিব খানের সিনেমা তো আপনার সাথে মুক্তি পাইতেছে, তবে আপনি এই জিনিসটা কিভাবে দেখেন? সিয়াম আহমেদ কিন্তু বলতেছিল, দেখুন, যে মানুষটা অনেক বছর ধরে একাই ইন্ডাস্ট্রিটা নিয়ে যেতেছে, তার সাথে আমার তুলনা কিন্তু চলে না। শাকিব ভাই শাকিব ভাইয়ের জায়গায়, আর আমি ক্ষুদ্র একজন মানুষ। তো এই বিষয়গুলাই কিন্তু সিয়াম আহমেদের একটা অনন্য উচ্চতায় কিন্তু নিয়ে পৌঁছায়। তাছাড়া কিন্তু সাকিবিয়ান যারা আছে, বিশেষ করে সাকিবিয়ান যারা আছে, তারা কিন্তু সিয়াম আহমেদকে খুব পছন্দ করে শুধুমাত্র তারই রেসপেক্ট দেওয়ার জন্য। তো এই যে মেহেদী হাসান হৃদয় পরিচালিত, সিয়াম আহমেদ এবং দিঘি অভিনীত নতুন যে সিনেমা আসতেছে, সেই সিনেমাটা কেমন হইব? তোমরা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছো, তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, কাছের মানুষরা ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।